আর বাংলায় লোকসভা ভোটের ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করলেন কুণাল ঘোষ। এবার বাংলায় 30 থেকে 35টি আসন পাবে তৃণমূল। বাড়তে পারে সংখ্যা, 58 থেকে 62% ভোট যাবে তৃণমূলের ঝুলিতে। বিজেপি ভোট পাবে 30 থেকে 32%। বিজেপির আসন সংখ্যা থাকবে 5 থেকে 11-র মধ্যে। একটিও আসন পাবে না বাম কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় ভবিষ্যৎবাণী তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের। ভোট পার্সেন্টেজ আমরা টার্গেট করছি বা এখনো পর্যন্ত মানুষের যা সাড়া পাচ্ছি, প্রত্যেকটি বুথেই আমরা 50%-এর বেশি ভোট পাবো। 100% পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটা পেয়েছেন, রাস্তা, আলো, জল, বিদ্যুৎ, কর্মসংস্থান। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ওয়ার্স্ট টু ওয়ার্স্ট আমরা ধরে নিচ্ছি 30 থেকে 35টি আসন মিনিমাম তৃণমূল কংগ্রেস জিতবে। আমরা সেটাকে বাড়াবার চেষ্টা করব এবং আমরা তাদের ভোট পাবো না কেন, এটাই তো অস্বাভাবিক। ফলে সেই জায়গায় কোনো রাজনৈতিক মেরুকরণ বা অন্য কোনো বিভ্রান্তিতে পড়লেও কিছু মানুষ হয়তো উল্টো দিকে ভোট দেবেন, কিন্তু বুথ ভিত্তিক সংখ্যাগরিষ্ঠতা আমরা টার্গেট করে এগোচ্ছি। বাংলায় নির্বাচন শুরু, লোকসভা নির্বাচন 19 এপ্রিল আর ফল ঘোষণা 4 জুন। তার আগে ভবিষ্যৎবাণী করছেন কুণাল ঘোষ যে বাংলায় 30 থেকে 35টি আসন পাবে তৃণমূল। এমনকি সংখ্যা বাড়তেও পারে, 58 থেকে 62% ভোট যাবে তৃণমূলের ঝুলিতে। কুণাল ঘোষের কণ্ঠস্বরকে যেভাবে তৃণমূল কংগ্রেস বাজেয়াপ্ত করেছিল তা ভারতবর্ষের রাজনীতিতে সম্পূর্ণ নজিরবিহীন। কিন্তু কুণাল ঘোষ জ্যোতিষ চর্চা করতেন এটা আমার জানা নেই। কুণাল ঘোষ টিয়া পাখির খাঁচা নিয়ে মধ্য কলকাতায় কোনো জায়গায় বসে থাকতেন এটাও আমার জানা নেই। তবে এটা আমি বিশ্বাস করি যে কুণাল ঘোষের একটা নির্দিষ্ট রাজনৈতিক পর্যবেক্ষণ আছে। তিনি রাজনৈতিক উত্থান পতনটা সাংবাদিকতার কারণেই হোক আর তৃণমূলে সম্পৃক্ত থাকার কারণেই হোক দেহ মন দিয়ে স্পষ্ট করতে পেরেছেন। সুতরাং যেটা হতে যাচ্ছে সেটা কুণাল ঘোষ বোঝেন এবং কুণাল ঘোষ জানেন। কুণাল ঘোষ আপ্রাণ চেষ্টা করছেন যে এ ধরনের বিবৃতি দিয়ে কিছু হতোদ্যম তৃণমূল কংগ্রেস কর্মীকে পুনরায় উজ্জীবিত করে যাতে বুথে পাঠানো যায়, যাতে প্রচারে নামানো যায়, সেই চেষ্টা করার। তৃণমূলের বিদায় ঘণ্টা বেজে গেছে। তৃণমূল একটা স্বাভাবিক রাজনৈতিক মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। দেখুন, আমি জানি না কবে থেকে জ্যোতিষ চর্চা করতে শুরু করলেন আর ভবিষ্যৎবাণী করতে শুরু করলেন কুণাল ঘোষ, আমি বলতে পারবো না। কিন্তু ওর কোনো ভবিষ্যৎবাণী তো মেলেনি। সেটা না তৃণমূল না বিজেপি দুয়ে মিলিয়ে তো গন্ডগোল করে দিয়েছে। উনি বলেছিলেন সারদার টাকার স্টক রয়েছে মমতার বাড়িতে, সবচেয়ে ঘনিষ্ঠ উনি জানতেন বলে বোধহয় বলেছিলেন। এখন তো ঠিক উল্টো কথা বলে। ফলে ওর কথা কোনো মূল্য আছে বলে আমি মনে করি না। তৃণমূলকে বিদায় দেবার জন্য মানুষ অপেক্ষায় আছে। মাঝখানে যারা মনে করছিলেন যে তৃণমূলের বিদায়ের জন্য বিজেপিকে আনতে হবে, তারা বুঝে গেছেন তৃণমূলের ছাঁটমাল নিয়ে বিজেপি ওতে কোনো লাভ নেই। তৃণমূল বিজেপি দুয়ের বিরুদ্ধে মানুষ ভবিষ্যতে তা বুঝতে পারবেন। ভবিষ্যৎবাণী কেউ করতে পারেন, আমি কারোর ভবিষ্যৎবাণী মানছি না। আষাঢ়ে গল্প মানুষকে শোনাচ্ছেন, আসলে ভয় পেয়ে গেলে মানুষ বেসুরো গান যেরকম গায় সেরকম ওই বেসুরো গান গাইছেন। এতে কোনো লাভ হবে না। বাংলার মানুষ জানে তৃণমূলের দুর্নীতি, চুরি, লুট পাটে বাংলার মানুষ মুখিয়ে আছে তৃণমূলকে হারানোর জন্য। ফলে 30 না 3-এর আগে শূন্য বসবে সেটা কুণাল বাবুরা আগামী দিনে খুব ভালো করে বুঝে যাবেন। আর কংগ্রেসকে নিয়ে ভাবতে হবে না, কংগ্রেস অনেক ভালো ফল করবে এবং শত্রুর মুখে ছাই দিয়ে অনেক ভালো ফল করবে।